সকলকে শুভ সন্ধ্যা। তো জানি তো আমি আমার শ্বশুর বাড়ি আসছি। এখন আমি একটু আপনাদেরকে একটা জিনিস শোনামো, দেখামো না। শুনতে পাচ্ছেন আজান দিছে, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু পাখির কিচির মিচির শোনামো। দূর থেকে মনে হয় একটু শুনতে পারতেছেন। ওই বাসায় আবার মানে ওই বাড়িটায় প্রচুর পাখি। এটা হলো দক্ষিণ পাড়া বলে, মানে এই আমাদের অষ্টমুন্সী আমার শ্বশুরবাড়ির এখানে হলো দক্ষিণ পাড়া। তো এখানে মাত্র এখন বর্তমানে বসবাস করে একটা ফ্যামিলি। সম্পর্কে আমার কাকা হয়, মানে কৃষ্ণর কাকা, মানে আমারও কাকা, ভানু কাকা বা সুমন তরফদার। এই বাড়িটা তাদের। একটা সময় এই বাড়িটা অনেক জাঁকজমকপূর্ণ ছিল শুনছি আমরা, কিন্তু দেখি নাই। যেহেতু আমার বিয়ে হয়েছে অল্প কিছুদিন, 10-12 বছর, অনেক আগে ছিল আর কি। তো এই বাড়িতে এত পাখির ডাক কি বলবো, শুনতে পাচ্ছেন মনে হয় মানে মানুষ কথা বলতে পারে না, এরকম একটা অবস্থা। তো সেইটা আসলে শোনার লোভ আমার ভিডিওতে দেখি, তো কারণ ভানু কাকার চ্যানেল আছে, ওটাতে দেখে আমার লোভ লাগে যে মাঝে মাঝে যে একটু শুনতে পারতাম ভালো লাগতো। কারণ মোবাইলে শোনার মধ্যে বাস্তব শোনার অনেক পার্থক্য। তারপরেও মোবাইলেও মানে ভিডিওতেও যেটা শুনি আমরা খারাপ লাগে না, ভালোই লাগে। তো আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি, আপনারা মনে হয় পাখির ডাক শুনতে পারতেছেন। তবে এখানে সাপেরও ভয় আছে এই বাড়িতে, কারণ অনেক জঙ্গল, তো মানুষ একটু কম থাকে, মাত্র 2জন মানুষ থাকে, 3জন সব মিলিয়ে। একজন এই যে এখানে একটা বাড়ি আছে, ওখানে কেয়ারটেকার হিসেবে একজন আছে। আর এখানকার যে বাড়ির বেশিরভাগ, এই বাড়িটা অনেক বড় বাড়ি, কিন্তু এখানে বাড়ি হলো বর্তমানে 2জন আর কি, 2টা ফ্যামিলি। একটা হলো ভানু কাকা আর একটা হলো বিদেশে থাকে, প্রবাসী। তো ওই প্রবাসী বাড়িতে কেয়ারটেকার থাকে একজন, কিন্তু রাত্রে মনে থাকে না, আমি সঠিক জানি না, আনুমানিক বললাম। এই যে এটা হলো প্রবাসে থাকে তার বাড়ি, আর সামনে একটা বাড়ি আছে, এটা হলো ভানু কাকার বাড়ি। মানে 2জন থাকে, তার বাপ আর তার ছেলে, এই 2জনই থাকে। আমি আসলাম, বাড়িতে আছে কিনা তাও জানি না। আমি পাখির ডাক শোনার নিয়ে গেছি, গাছ টাছ কাটতেছে, পরিষ্কার করতেছে, জায়গাটা পরিষ্কার রাখতে ভালো লাগে। ভয়ঙ্কর জায়গা এটা, এরা তো থাকে এগো অভ্যাস আছে। পাখির ডাক শুনতে পারতেছেন আপনারা নিশ্চয়। এটা হলো মন্দির। কেমন আছেন? পাখির ডাক শুনবার না গাইছি, পাখির ডাক শুনবার না গাইছি। হ্যাঁ, একটু ভিডিও করতেছে, আমার ভিউয়ার্সগুলো শোনাম আর কি। দেখতে পাচ্ছেন কিরকম পাখির মনে যে মেলা বইছে। পাগলের সমাধি, যেন ভানু কাকারও জ্যাঠামশাই হয় মনে। সবজি বাগান, বেগুন, বাগুন করে নিয়েছিলাম। আর দেশি ভাষা হলো বাগুন, দেশে এলে দেশি ভাষাটাই। আর হলো কাকার রান্নাঘর, 2জন মানুষ থাকে এই পুরো এরিয়ার মধ্যে। অনেক বড় বাড়ি, ওই দিক থেকে ওই দিক থেকে। এটা হলো মহাদেবের মন্দির, ছোট্ট একটা। একসময় বাড়িতে অনেক মানুষ ছিল, এখন কমে গেছে। ওনার ছেলে আসলে 5জন মনে হয়, 5জন না 6জন, মারা গেছে 2জন না 3জন। এখানে ছেলেরা তো সবাই চাকরিতে থাকে, ঢাকা থাকে, শহরে থাকে। তা আমি আর কথা বলবো না, আপনারা একটু পাখির শব্দ শুনুন।
এই পাখির ডাকলে অনেকে হয় লেখে কমেন্টে যে এডিট করে পাখির ডাক লাগাইছে, কিন্তু এনে আসলে তা না, একদম বাস্তব। এই যে পাখি দেখতে পাচ্ছেন, পাখির মেলা বসছে। সন্ধ্যা হইলে মানে সবাই বাসা মনে এই জায়গায় নাকি এগুলার সবার বাসায় জায়গায় মানুষের বসবাস কম দেখে মানে সবাই না থাকে। সকালে এরকম করে সারাদিন অন্য জায়গায় থাকে, ঘুরে ঘুরে সন্ধ্যার সময় এলে শুরু করে। ভিডিওতে হয়তো পাখি দেখা যাবে না, কিন্তু শব্দ শোনা যাবে, দেখা যায় দু একটা। অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো। মাঝে মাঝে আবার ওইদিকে ডাকে, তাই না? ওই সাইডে মাঝে মাঝে সব ওই সাইডে জায়গা পাখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনার এবার বেশিরভাগই বেগুন, তাই না? প্রচুর বেগুন লাগাইছিলেন এবার। ধরছে বেশি বাড়ির গাছগুলো না। বেগুন গুলো মানে খাইতো স্বাদ, খাঁটি দেশি বেগুন। দেবে তো সবজির দাম কম একবারে। তো বেগুনটা আপনি হ্যাঁ রোজার মাসটা টার্গেট রেখে ই করেন, বেগুন চাষে কিন্তু লাভ, যে পরিমাণ ধরে তো লাভ হবে। যদি রোজার মাস এই সিজনে মনে করো যে কোনো সবজির দাম কমবে। এই যে মাছটা পার হয়ে যাবে, ফাল্গুন মাছটা মাঘ মাস পার হয়ে যাবে, সবজির দাম এমনভাবে রাখবেন রোজার মাসে টার্গেট করে, রোজার মাসে বেগুনের দাম বেশি থাকে, আপনার লাভবান হইবেন। ঠিক আছে, পয়সা কুলে পারবেন না তখন। ঢাকায় তো বেগুনের ক্রাইসিস হয়, বেগুনি পারবেন নাকি বেগুন পায় না, পেঁপে দিয়ে বেগুন মারা। কিছুদিন আগে তো বেগুন 80 টাকা 90 টাকা কেজি, মূল আসলে 80 টাকা। যে অবস্থা আমিও তো ভিডিওতে শুনি ভালোই লাগে, কিন্তু আমি যদি আবার যাই তাহলে বাস্তবে একটু শুই না হবো, তার জন্য আমি আইছি। ঠিক আছে, একটু শুই না, এই টাইমটাই তো আমি জানি বেশি ডাকে। আমিও শুনলাম, আমার ভিউয়ার্স গুলো একটু শুনাইলাম। পাখির ডাক কেমন লাগলো কমেন্ট করে জানাইবেন।